এই কথার বিরাট তাৎপর্য আছে। ফুল বাগান, ফুল এইখানে ফোটে কিন্তু গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে, মানুষ বুঝতে পারে ওইখানে একটা ফুল আছে কোথাও, গন্ধ শুকে। তা আমার শরীর যে শ্মশান ছিল, গুরুদেবের মন্ত্র নিয়ে, গুরু দীক্ষা নিয়ে সেটা ফুলের সমান হয়ে গেল। তাই গুরু আমাদের সব থেকে ওপরের জিনিস। এতদিন আমরা যা করেছি ভুল ভ্রান্তি, গুরু মন্ত্র, গুরু দীক্ষা নেওয়ার পর সেগুলো শুধরে নেওয়া দরকার, সৎ গুরু হওয়া দরকার। আমি একটা বইয়ে পড়েছি, গুরু এমন করো, যার বৈশিষ্ট্যটা দেওয়া আছে, আশ্রমচারী মানে যিনি আশ্রমে থাকেন, ব্রহ্মচারী মানে সংসার আদি নেই, নিষ্ঠাবান, কর্তব্যপরায়ণ এবং কুলীন। এই বাবার কাছে সব গুণ আছে। আশ্রমে থাকেন, সংসার নেই, ব্রহ্মচারী, নিষ্ঠাবান, শান্ত শিষ্ট, কুলীন অর্থাৎ ব্রাহ্মণ, সমস্ত রকম গুণ বিচার করে আমি এই বাবার কাছে দীক্ষা নিয়েছি। আজ থেকে উনি আমার কাছে সাধু বাবা নন, উনি আমার কাছে বাবা, গুরু বাবা। যেমন গুরু দায়িত্ব, গুরু কর্ম, গুরু বাবা। বিশেষ কিছু বলবো না। যেমন গুরুর দায়িত্ব শিষ্যকে সৎ পথে নিয়ে যাওয়া, শিষ্যরও কর্তব্য আছে যে গুরুর কথা মেনে রাস্তায় চলা। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এমন অনেক লোক আছে গুরু নিয়েছে কিন্তু গুরুর কাছে পৌঁছাতে পারে না, কিন্তু টাকা পয়সা চলে যায় গুরুর কাছে। সেরকম গুরুর দরকার নেই। গুরুর কাছে যাব, গুরুর সৎ উপদেশ শুনবো, গুরু আমাকে আশীর্বাদ করবে, গুরু সেবা করব, এরকম গুরুই করা দরকার। অনেক আছে এরকম যে গুরু সেবা করতে পারবো না, পায়ে প্রণাম করতে পারবো না, গুরু বাক্য আমরা শুনতে পারবো না, সেরকম গুরু নিয়ে দরকার। আবার অনেকে এমন গুরু নিয়েছেন যে পরে পস্তাতে হয়েছে যে এমন গুরু নিলাম, গুরু খালি দাও 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 করছে, কতবার দেবো। গুরু কিন্তু পাল্টানো যায়, যাকে ভালো লাগবে সে গুরু পাল্টানো যায়। বিশেষ কিছু বলবো না, এবার বাবা যা বলবার বলবো। যেমন